বলিভিয়া দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা রূপ নিয়েছে বড় ধরনের মানবিক সংকটে। বিক্ষোভের ৫০ দিন পার হলেও পরিস্থিতির কোনো বদল হয়নি। এপ্রিলের শেষ দিক থেকে শুরু হওয়া এই আন্দোলনে অংশ নিয়েছেন খনি শ্রমিক, শিক্ষক, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা। রাজধানী লাপাজ, এল আল্ট্রো আর কোচাবাম্বা শহরে সড়ক অবরোধের কারণে আটকে গেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ। ফলে দেখা দিয়েছে খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকট। বেড়ে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ। সবকিছুর দাম বেড়ে গেছে, আমরা আসলেই আর পারছি না, কিন্তু এটা করা ছাড়াও আমাদের আর কোনো উপায় ছিল না। এদিকে নিম্নমানের পেট্রোল আমদানির অভিযোগে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিবহন শ্রমিকদের ধর্মঘট ছড়িয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে। পরিবহন খাতের নেতা লুইস জিমেনেজ বলেন, সংকট এখন শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই, মানুষের জীবন রক্ষা নিয়েও সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে। আমরা বলিভিয়া রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদকে বেসরকারীকরণ এবং আন্তর্জাতিক স্বার্থের হাতে তুলে দেওয়ার যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করি। বিক্ষোভের কারণে ব্যবসা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ী। বন্ধ হয়েছে রেস্তোরাঁ সহ বিভিন্ন দোকানপাট। এরই মধ্যে আন্দোলনের কারণে দেশটির অর্থনৈতিক ক্ষতি হয়েছে অন্তত $200 কোটি, আর একই সময়ের মধ্যে রপ্তানি কমেছে প্রায় $50 কোটি। এখন এখানে কেউ আসে না। আমি 1.5 মাসেরও বেশি সময় ধরে দোকান খুলিনি। আমার অধীনে 9 জন কর্মচারী ছিল। দুর্ভাগ্যবশত আমাকে তাদের ছুটি নিতে বলতে হয়েছে। বুধবার সামাজিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। বৈঠকে তিনি সংঘাত নয়, সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। তবুও কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি, তা এখনো অনিশ্চিত। নাহিদা রিন্থি, ৭১।